দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টা বলেন, টাইফয়েডে দেশের শিশুদের মৃত্যুহার শূন্যের কোঠায় আনতেই এই উদ্যোগ। শিক্ষার্থী অভিভাবকরাও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে শিশুদের জন্য নীরব বিপদ টাইফয়েড। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে রোগটি। সারা দেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা কর্মসূচির আওতায় আনতে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে শিক্ষার্থীদের মাঝে শুরু হয় এই কর্মসূচি। পূর্বের ও স্পট রেজিস্ট্রেশন করে চলে টিকা কর্মসূচি। আমি টিকা দিব, তার জন্য এটা আমার কাজ। টিকা দিয়ে ভালো লাগছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হয় নাই, আমরা সহজে এটা করতে পারছি। সব বাচ্চাকেই মোটামুটি এটার আওতায় আনা গেছে। আজিমপুর গার্লস স্কুলে এদিন ক্লাস 1 থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের দেয়া হয় টিকা। তবে টিকা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানান অভিভাবকরা। ভালোই লাগছে, টিকা দিতে ভয় লাগে না তো। খুব ভালো লাগছে, সব ফ্রেন্ডসরা এসেছে, অনেক মজা পেয়েছি। বাচ্চাদের শারীরিক কথা সরকার চিন্তা করে এই ব্যবস্থা নিয়েছে। টিকা দেওয়া একটু ভয় কাজ করে, যেমন অনেকে করোনা টিকা নেওয়ার পরে নানা রকম এফেক্ট হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখনো টাইফয়েডের শিশু মৃত্যুর হার লজ্জার। এবার টাইফয়েড প্রতিরোধে সফল হবে বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর ৮,০০০ মানুষ এই টাইফয়েডে মারা যায়। মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এটাকে আমরা প্রতিরোধ করতে চাই। এটা আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমত করলে আমরা ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারব। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ ইনজেক্টেবল টিকা দেয়া হচ্ছে। কর্মসূচিতে সহায়তা করছে আন্তর্জাতিক ভ্যাকসিন সংস্থা গ্যাভি। মাসব্যাপী বিনামূল্যে দেয়া হবে টাইফয়েডের টিকা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।